আসসালামু আলাইকুম। প্লুটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিল একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে ভিন্নধর্মী একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ফলপ্রত্যাশী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং হচ্ছে তোমরা খুবই টেনশন নিয়ে আছো কবে রেজাল্ট পাবলিশড হবে, কখন রেজাল্ট পাবলিশড হবে। এই রেজাল্ট নিয়ে শুধু তোমরা না, অভিভাবকরাও অনেকটাই চিন্তার মধ্যে আছে। তো কবে নাগাদ এসএসসি রেজাল্ট পাবলিশ হতে পারে, প্রকাশ হতে পারে, তারই হচ্ছে সম্ভাব্য একটা তারিখ আমরা জানতে পেরেছি পত্রিকার মাধ্যমে। আমরা হচ্ছে সেই তারিখ নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, আমি এখানে কিছু বিষয় হচ্ছে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে এই যে ফল প্রকাশের যে তারিখটা, এটা নিয়ে অলরেডি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এরা হচ্ছে কি একটা বৈঠক করেছে। এই বৈঠকে তারা যে কাজটা করছে, বলছে 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষা অংশগ্রহণ করা সকল শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের শুরুতেই তাদের হচ্ছে স্বাগতম জানিয়েছে। আচ্ছা, এখানে যে বিষয়টা তারা আলোচনা করছিল যে এসএসসি রেজাল্ট আসলে প্রকাশ সংক্রান্ত বিষয় নিয়ে কখন প্রকাশ করা হবে, কিভাবে প্রকাশ করা হবে, এই বিষয় নিয়ে মূলত হচ্ছে আলোচনা হয়। তো এই পরীক্ষাটা, এসএসসি পরীক্ষাটা হচ্ছে সংগঠিত হয়েছিল 2024 সালের 15ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার। যে পরীক্ষাটা হচ্ছে টানা 1.5 মাস ব্যাপী হচ্ছে চলমান থাকে, তাই না? এবং পরীক্ষাটা শেষ হয়ে যায় গত 12 মার্চ 2024 তারিখ রবিবার। এবার দেখা গেছে যে এবার পরীক্ষা হচ্ছে কি 9টি হচ্ছে সাধারণ বোর্ডে, আর হচ্ছে 2টি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমান পরীক্ষা। এবার পরীক্ষার্থীর সংখ্যা বা পরীক্ষা অংশগ্রহণ করেছিল 20,24,000। তো মোটামুটি বুঝতেই পারতেছো যে 20,24,000 প্রার্থী, সাথে হচ্ছে তাদের অভিভাবক সহ সবাই কি উদ্বিগ্ন যে রেজাল্টটা কখন পাবলিশড হবে, রেজাল্টটা হচ্ছে কখন দেবে। ঠিক আছে? আচ্ছা, এখানে আরও কিছু বিষয় যদি আমরা বলি, সেটা হচ্ছে 15 ফেব্রুয়ারি হচ্ছে কি পরীক্ষা শুরু হয়, সেটা হচ্ছে তৃতীয় বিষয়, তাই না? লিখিত পরীক্ষা শুরু হয় সেখানে হচ্ছে কি 15 ফেব্রুয়ারি থেকে দুপুর হচ্ছে 10টা থেকে 1টা পর্যন্ত 3 ঘন্টা নাগাদ হচ্ছে লিখিত পরীক্ষা হচ্ছে সংগঠিত হয়েছিল, যেটা হচ্ছে 13 মার্চ থেকে 20 মার্চ অনুষ্ঠিত হয়েছিল কি ব্যবহারিক পরীক্ষা। যারা হচ্ছে বিজ্ঞান বিভাগে আসো এবং হচ্ছে মানবিক গ্রুপের, তাদের হচ্ছে কি কিছু প্র্যাকটিক্যাল বিষয় থাকে। তো এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা মূলত হচ্ছে কি 20 মার্চে শেষ হয়ে যায়। তো ইতিমধ্যেই এসএসসি পরীক্ষা 2024-এর লিখিত পরীক্ষার যে উত্তরপত্র বা খাতাপত্র যেগুলো আছে, প্রতিটা শিক্ষা বোর্ড হতে শিক্ষকদের কাছে তো হস্তান্তর করা গেছে এবং হচ্ছে কি প্রত্যেকটা শিক্ষক তাদের হচ্ছে লিখিত পরীক্ষার যে খাতাগুলো আছে, তাদের হচ্ছে খাতাগুলো দেখা সম্পূর্ণ শেষ এবং হচ্ছে এই খাতাগুলোর হচ্ছে অডিট চলমান। যে নাম্বারপত্র সংগ্রহ, নাম্বারপত্র হচ্ছে চেকিং, এই বিষয়গুলো হচ্ছে চলমান আছে। এখন যে বিষয়টা যে তোমাদের রেজাল্ট আসলে কবে হবে, সম্ভাব্য হচ্ছে ডেট এখানে বলা হয়েছিল যে 10, 11, 12 মে। ঠিক আছে? 10, 11, 12 মে, যে কোনো এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন তোমাদের হচ্ছে রেজাল্ট পাবলিশ হতে পারে। কারণ হচ্ছে রেজাল্ট প্রস্তুত করে প্রধানমন্ত্রী বরাবর হচ্ছে রেজাল্ট হচ্ছে কি প্রেরণ করতে হয় এবং হচ্ছে আমাদের অপেক্ষা করতে হয় যে প্রধানমন্ত্রী হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের হচ্ছে সময়টা কবে দিতে পারবেন, তিনি আমাদের হচ্ছে কোন তারিখে সময় দিতে পারবেন, ওই সময়ের উপর ভিত্তি করেই কিন্তু আসলে রেজাল্টটা পাবলিশ হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আছো, তোমরা হচ্ছে আর কয়টা দিন হচ্ছে ধৈর্য ধরে অপেক্ষা করো। তোমরা হচ্ছে কি অবশ্যই ভালো একটা সুখবর পাবা। এবং বোর্ড থেকে এও নিউজ পাওয়া গেছে যে এইবার রেজাল্ট খুবই ভালো। কেমন ভালো? যে পাশের হার অনেক বেশি, যেখানে ফেলের সংখ্যাটা খুবই কম। এবং এইবারের পরীক্ষাটা করোনাকালীন পরীক্ষা থেকে একটু ভিন্নতর হয়েছে, তাই না? সংক্ষিপ্ত সিলেবাস থেকে ফিরে এসে আবার পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা নেওয়া হয়েছিল। এই ক্ষেত্রে বোর্ড তোমাদের হচ্ছে সর্বোচ্চ একটা ছাড় দিছে। সুতরাং হচ্ছে সে পর্যন্ত অপেক্ষা করো। তোমাদের হচ্ছে সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে আমাদের অবশ্যই জানাবা। আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব। ভালো থেকো সবাই। ধন্যবাদ।